ধর্ম ব্যবসা শুরু করছিল আমরা অতটা জানি না তার ধর্ম সম্পর্কে, তবে যতটুকু জানি সে বিহারি, সে বাংলাদেশের পরিপূর্ণ নাগরিক বলে আমার মনে হয় না। সে বিহারি, থরলি, সে উর্দুতে কথা বলতে পারে। এটার একটা সাক্ষাৎকার আছে পরশুদিনের। আর সে এখানে দীর্ঘদিন ধরে আসিল। এর আগে জিয়া উদ্যানও মানে অনেক বছর ধরে আসিল। এখানে আরেক ভদ্রলোক বলছিল, তো জিয়া উদ্যানও তার অপকর্মের কথা ফ্লাশ হওয়ার পরে সে ওইখান থেকে এখানে চলে আসছে। আমি অতটুকু জানি। এই টপিকটা কিন্তু এখন হইতাছে, যেহেতু এখন উচ্ছেদ হইছে এই টপিক না, আমার অতটা জানা ছিল না। আমি থাকি লোক যাত্রাবাড়ি, আমার এতটা জানা ছিল। এই মসজিদের ব্যাপারে যখন ভিডিওগুলা প্রকাশ হয়েছে তখন থেকে আসছি দুইবার, আসার পরে কিছু কিছু জানছি। তাহলে তখন আসার পরে তখন তো আসছিলেন, তখন আপনি প্রশ্ন করেন নাই কেন? না, সে তো এই কথা বলছে যে সে স্বীকার করছে যে আমি আগে সেবন করতাম, আমি এগুলি ছেড়ে দিছি, আমি ভালো হইতে চাই। ওই এখানে কায়দা নিয়ে বসে থাকতো যে আমি কায়দা পড়বো, আমি নামাজ পড়বো। এই তো আমি এই বিষয়টা বুঝাইছি, ভাই তোমরা যতই চেষ্টা করো এখানে মসজিদের শাখা দিবে না। আমার যেটা আইডিয়া থেকে আমি বলছি আর কি, বোঝানোর চেষ্টা করছি। ভাই, যে স্থাপনাটি ভেঙে ফেলা হলো, বিষয়টি কেমন হলো আপনার মতে? আমার মতে আসলে সরকারের জায়গা সরকার ভাঙছে, এখানে তো আমরা জোর করে তো কিছু করতে পারবো না। আর মসজিদ করার ব্যাপারে, মসজিদ, মাদ্রাসা, আল্লাহর ঘর, এগুলির ব্যাপারে তো জোর জবরদস্তি অবশ্যই হারাম, শরীয়তে এটা অ্যালাউ করে না। ভাঙছে, সরকার ভালো মনে করছে ভাঙছে। তো আমার সরকারের দাবি, এই পার্কের আশেপাশে যত মাদক সেবী আছে মাদক মুক্ত করা হোক। রমনা পার্ক, এই সোহরাওয়ার্দী উদ্যান, আশেপাশে ঢাকা শহরে যতগুলো পার্ক আছে একদম জিরো টলারেন্সে আনা উচিত। কারণ এখানে অনেক ভদ্রলোকরা চলে, মেয়েরা, ছেলেরা আছে, আমার মা বোনেরা আছে। আমার বিনীত আবেদন সরকারের কাছে যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স আসা উচিত। আবার এই মাদক সেবন যারা করে তারা ছিনতাই করে, পকেট মার করে, অনেকের জানমালের নিরাপত্তা থাকে না। এই পার্কে আসে মানুষের একটু আরাম করার জন্য, যে একটু এনজয় করব, হাঁটাহাঁটি করব, শরীরে ব্যায়াম করব, চর্চা, এই কারণে। কিন্তু এখানে আসার পরও অনেকে নিরাপদ মনে করে না। মোবাইল চুরি হয়, মানি ব্যাগ চুরি হয়, তারপর যারা এই টোকাইগিরি করে, ব্ল্যাকমেল করে, এটা আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব প্রশাসন যাতে একবারে কঠোরভাবে হস্তক্ষেপ করে। অনেক ভবেগুরু আছে, ভবগুরুরাও যাতে এটার মধ্যে ঘুরতে না পারে, এবং মাদক সেবীরা টোটালি জানে। আপনার কাছে কি মনে হয় মসজিদে থাকলে এগুলো কমতো কিনা সোহরাওয়ার্দী উদ্যান থেকে? না, এটা তো এরা একটা সিন্ডিকেট করছে। এটা তো আমি 2 দিন আসার পরে আজ করতে পারছি। আমি পরশুদিন বইলেই গেছি এখানে মসজিদ হবে না, এটা সরকার দেবে না, বুঝলেন। আমিও এটা এই যে বড় দাওরা হাদিস মাদ্রাসার সাথে জড়িত, আমি একজন আলেমে দিন। আমি তো বইলে গেছি পরশুদিন যে আমাদের তো একটা আইডিয়া আছে। তারপর সরকারের 2-1 উচ্চপদস্থ কর্মকর্তার সাথে আমি কথা বলছি, বলছি এটা কীভাবে দিব, আপনি যুক্তি দেখান। এই কারণে না